রজব মাস ইসলামের একটি পবিত্র মাস এবং এই মাসের প্রথম জুমা ও বিশেষ দিনগুলোর ফজিলত সম্পর্কে অনেক উলামায়ে কেরাম বিশেষভাবে আলোচনা করেছেন। এই মাসে নফল ইবাদত, দোয়া ও জিকিরের প্রতি উৎসাহিত করা হয়েছে। নিচে মাগরিবের পর দোয়া করার জন্য একটি বিশেষ আমল উল্লেখ করা হলো, যা অনেকেই করেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে এই আমল করবেন। মাগরিবের নামাজের পর প্রথম 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপর 100 বার আস্তাগফিরুল্লাহ বলবেন, তারপর 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজের শেষে আল্লাহর দরবারে নিজের এবং পরিবারের জন্য দোয়া করবেন। তারপর রজব মাসের এই দোয়াটা পড়বেন। রজব মাসে এই দোয়া পড়া সুন্নাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। ফজিলত, এটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার এবং আত্মশুদ্ধির একটি উপায়। রজব মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করা হয়, তাই এই আমল আপনার ইমানি শক্তিকে আরো শক্তিশালী করতে সহায়ক হয়। এই আমল কোরআন বা হাদিসের সরাসরি উল্লেখিত না হলেও নফল বা ইবাদতের অংশ হিসাবে পালন করা যেতে পারে। সব সময় বিশুদ্ধ নিয়ত রাখুন এবং কোরআন হাদিসের শিক্ষার আলোকে আমল করুন। প্রিয় দর্শক, আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রজব মাস আমাদের জন্য একটি সুযোগ নিজেকে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহর কাছাকাছি যাওয়ার। আসুন আমরা সবাই নিয়ত করি যে আল্লাহর দেয়া প্রতিটি মুহূর্ত আমরা ইবাদত ও নেক কাজ দিয়ে সাজাবো। আপনারা যারা আজকে এই বিশেষ আমল করবেন, তারা নিজেকে এবং অন্যকেও কল্যাণের পথে ডাকবেন। আপনার দোয়াতে আমাকেও রাখবেন।